এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দাদুর হাতে ফ্রুট স্যালাড খেলেন, কাকা শ্বশুরকে দিয়ে ঘর মোছালেন, তাই বলে নিজের হাজবেন্ডকে দিয়ে ঘর ঝাড় দেওয়াবে? বেশ করেছি, ওনা এসবেরই যোগ্য, গাধা একটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা করেছেন খুব ভালো করেছেন, কিন্তু এই সব কিছুর মাঝে আপনি একটা ছোট্ট ভুল করলেন। কি ভুল? আরে আপনি ওই যে ওদের বাড়ির সবাইকে এই যে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন না, সব কিছুর একটা একটা ভিডিও করে তো আমাকে পাঠাতে হতো নাকি? আমার জন্ম নিয়ে, আমার বাপ ঠাকুরদার পরিচয় নিয়ে, সব কিছু নিয়ে আমার মনে যে ঘাটা আছে না, ভিডিওটা দেখলে গায়ে একটু হলেও তো মলমটা লাগতো নাকি? চিন্তা করবেন না, আমার আরো অনেক প্ল্যানিং আছে। কি প্ল্যানিং? আমি পুরো বাড়িতে কালই সিসিটিভি লাগানোর ব্যবস্থা করছি, তারপর আপনার ফোনের সাথে কানেক্ট করে দেবো, তাহলে আপনি লাইভ ভিডিও দেখতে পাবেন। কি ভালো আইডিয়া, ভেরি গুড ভেরি গুড। যে মহিলা আমাকে এই দুনিয়াতে আনলো নিজের ফুর্তির জন্য, তার তিলে তিলে মোড়ার যন্ত্রণা দেখে অর্ধেক মন আমার পড়ে গেছে। এবার ওই রায়চৌধুরী পরিবারকে তিলে তিলে ধ্বংস হতে দেখলে বাকি অর্ধেক মনটাও আমার ভরে যাবে। তোমাদের এই স্বপ্ন কোনোদিন সফল হবে না কুণাল। মা দুর্গা যেমন অসুর নিধন করেছিলেন, ঠিক তেমনই তোমাদের এই পাপের শেষ করবে জাগৃতি, খুব তাড়াতাড়ি। বর্দি, তুমি এখনো পায়চারি করছো কেন? ঘুমোতে যাওনি? না, আসলে অনি তো এখনো ফেরেনি। অনেকবার ফোন করছি, ফোনটাও তো ধরছে না। তো উনি ফোনে কি বলেছিল তোমায়? অনি তো বললো ফিরতে রাত হবে, খাবারটা ঘরে ঢাকা দিয়ে রাখতে, ও এসে খেয়ে নেবে। কিন্তু কই এখনো তো ফিরলই না। সৌমি, তুমি একটা কাজ করো না, তুমি দীপাকে গিয়ে বলো তোজো মিহিকে একটু ঘুম পাড়িয়ে দিতে। হ্যাঁ, আমি বুঝতে পারছি না বর্দি, এত রাত্রিরে অনির কি জরুরি কাজ পড়লো? কি করে বলবো বলো, আমি আর পারি না। সারাদিন হাড় ভাঙা খাটুনি, তারপরে আবার রাত জেগে থাকা। আমি বলে কি বর্দি, তুমি অনির খাবারটা অনির ঘরে রেখে দিয়ে ঢেকে রাখো, অনি এসে খেয়ে নেবে, তুমি গিয়ে শুয়ে পড়ো না এখন। না না সৌমি, দরজাও তো বন্ধ করতে হবে। তুমি বরং যাও, গিয়ে শুয়ে পড়ো, আমি জেগে থাকি। যাও। ঠিক আছে বর্দি। হ্যাঁ, অনি জাগৃতির কাছে যায়নি তো? না মানে জাগৃতি চলে যাওয়ার পর কিন্তু অনির খুব মন খারাপ হয়েছিল, তো এটা তো হতেই পারে না ও হয়তো জাগৃতির কাছে গিয়ে জাগৃতিকে বুঝিয়ে বাজিয়ে এই বাড়িতে আনতে। না সৌমি, অনি কখনোই সেটা করবে না। আমি আমার বড় ছেলেকে খুব ভালো করেই চিনি। হ্যাঁ, ও হয়তো বউকে খুব ভালোবাসে, বউয়ের সাপোর্টে কথা বলে ঠিকই, কিন্তু বাবা মার নামে এত বড় মিথ্যে অপবাদ ও কিছুতেই মেনে নেবে না। জাগৃতিকে ও এ বাড়িতে ফিরে আসার জন্য জোর করতে পারে না। আমি তোমাকে বলছি, ওই মেয়ে এ বাড়িতে আর কোনো দিন ফিরে আসবে না। কেন ফিরবো না মা?
আমি নিজের বাড়িতে না এলে কোথায় যাব? আমার তো আর যাওয়ার জায়গা নেই। বলেছিলাম না বর্দি, অনি জাগৃতিকে ফিরিয়ে আনতেই গিয়েছিল। অনিরুদ্ধ বাবু আমাকে ফিরিয়ে আনতে যাবেন কেন? আর অনিরুদ্ধ বাবু এই বাড়িতে নেই, কোথায় গেছেন উনি? সেটা তোমার না জানলেও চলবে জাগৃতি। তুমি এই বাড়িতে ঢুকেছো কোন সাহসে, আবার সেটা আমাকে উত্তর দাও। কেন মা? আপনিই তো বলেছিলেন আমি যদি আমার কথার সপক্ষে প্রমাণ জোগাড় করতে পারি তবেই যেন আমি এই বাড়িতে আসি। আর মা, আমিও আপনাকে কথা দিয়েছিলাম যে আমি খুব তাড়াতাড়ি প্রমাণ জোগাড় করে তবেই এই বাড়িতে ফিরব। কেন আজে বাজে বকছো জাগৃতি? এই কদিন বাড়ির বাইরে থাকার পর বুঝেছো কত ধানে কত চাল, এই সুরসুর করে আবার বাড়িতে চলে এসেছে, তাই না? ঠিক আছে, যখন বাড়িতে চলে এসেছো তখন বর্দির পা ধরে ক্ষমা চাও। ক্ষমা চেয়ে বলো যে তুমি যা বলেছো সব মিথ্যে কথা বলেছো। মিথ্যে কথা আমি বলিনি কাকিমণি। মিথ্যে কথা যদি না বলে থাকো তাহলে প্রমাণ কোথায়? যদি প্রমাণ এনে থাকো প্রমাণটা আমাদের দেখাও। দেখাবো মা, নিশ্চয়ই দেখাবো। আপনি একটু এই বাড়ির সকলকে এখানে আসতে বলুন কষ্ট করে। আমি প্রমাণটা সবার সামনে হাজির করতে চাই। বাড়ির সবাইকে একবার ডেকে আনো তো। যাচ্ছি পড়তে। বাবা, দীপা, তাড়াতাড়ি এদিকে এসো। কি গো সন্দীপ, শুনছো? প্রতীক, তাড়াতাড়ি এদিকে আয়। দেখে যাও ওই মেয়েটা আবার ফিরে এসেছে। ছোট বৌমা, কি হয়েছে? কে ফিরে এসেছে? কি আবার বাবা, আপনার গুণধর নাতবউ ফিরে এসেছে। জাগৃতি? জাগৃতি ফিরে এসছে? কি বলছো? কি ও ফিরে এসেছে? কোথায়? ওর এত সাহস হয় কি করে? হ্যাঁ, কি করে হয় এই বাড়িতে ঢোকার? আসুন। মা, এই যে আমার কথার প্রমাণ।